খুব সুন্দর একটা নসিহত, বিশেষ করে যুবকদের জন্য। বিবাহ করা, যাদের বিয়ের টাইম হয়েছে, অধিকাংশই তো টাইম হয়ে গেছে, যদিও আমরা মনে করি যে আগে নিজের পায়ে দাঁড়াতে হবে। উনি কার পায়ে চলে? আমরা সমাজে একটা কথা আছে না যে নিজের পায়ে দাঁড়াক, আসলে উনি চলে কার পায়ে? বলেন, কার পায়ে চলে? নিজের পায়ে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াসসালিহিনা মিন ইবাদিকুম, তোমরা বালক বালিকা দাস দাসী এদেরকে বিয়ে করিয়ে দাও। ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি, বিয়ে করিয়ে দাও, তারা দরিদ্র থাকলে আল্লাহ তাআলা বড়লোক বানিয়ে দিবে। আল্লাহ বলতেছে আগে বিয়ে করো, এরপরে আল্লাহ তাআলা বারাকাত দিবে। আর আমরা বলি আগে ধন সম্পদ ইনকাম করো, পরে কি করো? কি উল্টা করছি দেখছেন? সাহাবায়ে কেরাম অনেক সময় আসতো, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ঘরে অভাব অনটন, বারাকাত নাই। আল্লাহ রাসূল বলছে বিয়ে করো। সুবহানাল্লাহ বলেন। বিয়ে করছে, চতুর্দিক থেকে ব্যবসার পথ খুলে গেছে। অনেকের দেখবেন, আপনি খোঁজ নিয়ে দেখেন, অনেকের এরকম হয়েছে বিয়ের পরে ব্যবসা খুলে গেছে। বিয়ের পরে অনেকের কপাল খুলছে। অনেকের এরকম আছে যে বিয়ের আগে একরকম ছিল, বিয়ের পরে মাশাআল্লাহ বারাকাত আর বারাকাত। বুঝেন না, প্রথমে ছিলেন একজন, এখন হয়েছেন দুইজন। এই যে দুইজন হয়েছেন, এটা আল্লাহ দিতে হবে না? এখন আপনার মাধ্যমে রিজিক আসবে না? এরপরে হবেন তিনজন, এরপরে চারজন, এই যে বাড়তেছে। এই বাড়তি যে রিজিকটা, এটা তো আল্লাহর পক্ষ থেকে আসে। এটা আল্লাহ কার মাধ্যমে দিবে? আপনার মাধ্যমেই তো। আপনার ব্যবসার মধ্যে বারাকাত না হলে এই হিসাবটা আসবে কোত্থেকে? এই রিজিকটা আসবে কোত্থেকে? এজন্য আমরা চিন্তা করি যে কি খাওয়াবো, কি পড়াবো। আপনি খাওয়াবেন, আমি খাওয়াবো, নাকি আল্লাহ খাওয়াবে? যদিও আমি উসিলা, কিন্তু দেন তো আল্লাহ। এজন্য মনে রাখবেন, যেই পৃথিবীতে অনেকে আছে সন্তান নেয় না, মনে করে বেশি সন্তান হয়ে গেলে খাওয়াইতে পারবো কিনা, এটা একটা কুফরি চিন্তা ধারণা। রিজিক যে পৃথিবীতে জন্ম নেয়, সে রিজিক নিয়েই পৃথিবীতে আসে। কথাটা বুঝছেন? আবার যে মারা যায়, তার রিজিকের দরজা কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। এজন্য রিজিক নিয়ে কখনো চিন্তা করবেন না, বেশি বেশি আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন। আচ্ছা বলেন, পাখি, বনের সিংহ, বাঘ, হাতি যে খাবার খায়, আপনি এক সপ্তাহে যে খাবার না খান, হাতি এক বেলা বসে সে খাবার খায় ফেলে। চিন্তা করেন তো, এই হাতি রিজিকের ব্যবস্থা কে করতেছে? হাতি কি ব্যবসা করে? তিমি মাছ কি কোনো বিজনেস করে? তাহলে ওর খাবারের ব্যবস্থা করতেছে কে? এত বড় তিমি মাছের খাবারের ব্যবস্থা যদি আল্লাহ করতে পারেন, পাখি যদি সকালবেলা আল্লাহর উপর তাওয়াক্কুল করে খালি পেটে বের হয়ে আবার সন্ধ্যায় ভরা পেট নিয়ে আসতে পারে, সে আল্লাহ রাব্বুল আলামিন কি আপনাকে আর আপনার উনাকে খাওয়াতে পারে না? আল্লাহর উপর তাওয়াক্কুল করেন ইনশাআল্লাহ। এজন্য যাদের বিয়ের বয়স হয়েছে, গুনাহ না করে দ্রুত বিয়ে করেন। আর শাওয়াল মাসে বিয়ে করার সবচেয়ে উত্তম সময়। অধিকাংশ তাবিনদের ইতিহাসে পাওয়া যায় ওনারা শাওয়াল মাসে কি করতেন? বিয়ে করতেন, শাওয়াল মাস। এজন্য 8 নাম্বার কাজ হলো কি? বিয়ে করা।